আমিরে জামাত ডক্টর শফিকুর রহমানের আগমন উপলক্ষে এবং যশোর জামাত ইসলামের কর্মী সম্মেলনকে কেন্দ্র করে আজকে যেই সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে সেই সমাবেশকে কেন্দ্র করে মূলত যশোর শহরটাই কার্যত অচল হয়ে গিয়েছে। এখানে প্রত্যেকটি রাস্তার পাশে পাশে অগণিত বাস ট্রাক পার্কিং করে রাখা হয়েছে। আর মূলত যাত্রী চলাচলের জন্য যে রাস্তা থাকার কথা মূলত সেই রাস্তাগুলো এখন পরিপূর্ণভাবেই বন্ধ করা। শুধুমাত্র দূরপাল্লার বাস ছাড়া যশোরের আন্তঃশহরীয় যেই বাসগুলো চলে সেগুলো এখন কিন্তু পরিপূর্ণভাবে বন্ধ আছে। তো আমি যেখানে কাভার করছি এটা হচ্ছে যশোর বেনাপোল রোড। এই পাশ থেকে পশ্চিম যশোর থেকে যে সকল বাস ট্রাকগুলো এখনও সম্পূর্ণ এসে পৌঁছায়নি, এখনও আসছে, কিন্তু এখনও পর্যন্ত যে অবস্থা সেটা হচ্ছে যে যশোরের যে মেন রোড সেটা পরিপূর্ণভাবে কিন্তু অচল হয়ে পড়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখনও কিন্তু যশোর যে ঈদগাহ মাঠ, এখন আমরা যশোর ফুলের হাটে আছি, এখান থেকে কিন্তু সকলকে হেঁটে যেতে হচ্ছে। অর্থাৎ এখনও প্রায় 3-4 কিলোমিটার পথ পায়ে হেঁটে সকলকে যেতে হবে। সকলে কিন্তু স্বতঃস্ফূর্তভাবেই যাচ্ছেন। একটা নজির তৈরি হয়েছে যশোরে এর আগেও অনেক রাজনৈতিক নেতৃবৃন্দের আগমন হয়েছে। দেশের প্রধানমন্ত্রী যারা ছিলেন, আওয়ামী লীগ বিএনপি সহ অনেকেই এসেছিলেন, কিন্তু এই ধরনের তীব্র যানজট 3-4 কিলোমিটার দূর থেকে যে ধরনের জ্যাম, এটা আসলে যারা বলছেন যে এই ধরনের দৃশ্য এখনো যশোরে মানুষ দেখে নাই। কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে দুই পাশ থেকে বাস ট্রাক যেগুলো দূরপাল্লা সেগুলো কোনো রকম চলছে, কিন্তু গাড়ি ঘোড়ার এত যে চাপ, সে চাপ অনুযায়ী কিন্তু এখন পরিপূর্ণভাবেই অচল বলা যায়। সামান্য পরিমাণে কিছু যান চলাচল আছে সীমিত পরিসরে, যেগুলো খুব দূরপাল্লার বাস। তাছাড়া এখন পর্যন্ত আমরা যা দেখতে পাচ্ছি সব কিছু কিন্তু ব্লক হয়ে আছে রাস্তার দুপাশে। বিভিন্ন প্লেকার্ড, লিফলেট এসব কিছু দিয়ে কিন্তু তারা এসছেন। আজকে জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান যশোরের কর্মী সম্মেলনে যোগদান করছেন। কিন্তু যোগদান করবে এত যে মানুষ স্বতঃস্ফূর্তভাবে যোগদান করছেন, সব ঘরানার মানুষ, এটা সত্যিকার অর্থেই অবিশ্বাস্য। যেটা